খুবই একটি দুঃসংবাদ দর্শক। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন গাজী টায়ার্সের ভবনে ঢুকে উদ্ধার কার্যক্রম চালানো খুবই বিপজ্জনক। কয়েকদিন আগে এই ভবনটিতে আগুন দেয়া হয় এবং দলে দলে মানুষ ঢুকে পড়ে যখন নাকি গোলাম দস্তগীর গাজী শেখ হাসিনার এমপি এবং মন্ত্রী ছিলেন এক সময়। তার কারখানায় আগুন দেওয়া হয়, হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। আগুন দেওয়াতে ভেতরে বহু মানুষ ঢুকে পড়ে, নিচ থেকে আগুন দেওয়া হয়, তারপরে পুরো ভবনটা জ্বলে ওঠে এবং তারা আর বেরোনোর পথ পায় না এবং ধারণা করা হচ্ছে 176 জন মারা গেছে। স্বজনরা প্রতিদিন কাঁদছেন। এই যে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন, এই ধরনের লুটপাট করে মানে প্রতিশোধ নেয়া, যাই বলি না কেন, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, খুবই দুঃখজনক। আজকে কি হলো, মানে জীবন গেল, সম্পদ গেল, এতটা পরিবার তার স্বজন হারালো, 176 জন। তারপরে কি হচ্ছে, কতজন মানুষ এই ফ্যাক্টরিতে কাজ করতো, তাদের চাকরি হারালো। ফ্যাক্টরিটা যদি আস্ত থাকতো, এটা যদি গভর্নমেন্ট ওই গোলাম দস্তগীর গাজীর যদি বিচার করত, এই কারখানাটা টেক ওভার করে চালু রাখলে মানুষের কর্মসংস্থান হতো এবং অর্থনীতিতে একটা নিশ্চয়ই একটা অবদান থাকতো। কিন্তু আজকে যেটা করা হলো, নিজেদের জীবন দিয়ে ক্ষোভ মেটানো হলো। ওই যে কি বলে, নিজের খেয়ে বোনের মহিষ তাড়ানোর মতন আর কি, সেই ঘটনা ঘটলো এবং খুব দুঃখজনক একটি ঘটনা ঘটলো। একসঙ্গে এতজন মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। এর আগে শাহিন চাকলাদার যেদিন 5 তারিখে শেখ হাসিনা পতন ঘটে, সেদিন শাহিন চাকলাদারের হোটেলে ঠিক একইভাবে উপরে লুটপাট চলছে, নিচ থেকে আগুন দেওয়া হলো, তারপরে সেই আগুনে উপরে যারা ছিল তারা আর বেরোতে পারলো না, মারা গেল প্রায় 23 জন। এটা কোনো বিক্ষোভ হলো? এই আত্মঘাতী বিক্ষোভে ফলাফলটা কি হলো? নিজেদের জীবন গেল। আসলে কি যারা এই ধরনের হামলা বা লুটপাট করছে, তারা কি আসলে সত্যিকার অর্থে মানে কোনো পরিবর্তনের পক্ষে লোক? আমার তো মনে হয় না। কারণ বিন্দুমাত্র যদি ছাত্র জনতার আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষায় তারা যে গণঅভ্যুত্থান ঘটালো, তার সঙ্গে এই হামলা লুটপাটের তো কোনো সম্পর্ক নেই। আপনি একটা ধনী লোকের সুযোগ পাইলেন, সে বেকায়দায় পড়লো, তখন পুলিশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই সুযোগে আপনি কি করলেন, গণলুট চালাইলেন। কি হলো এটা? এই রূপপুরের যেই জায়গায় ফ্যাক্টরি, তার আশেপাশে গ্রামে এখন কান্না আহাজারি, প্রতিটা ঘরে ঘরে কেউ না কেউ সেখানে গেছে লুটপাট করতে এবং তারা মারা গেছে, তারা জীবনেও ফিরবে না, তাদের হাড়গোড় পাওয়ারও সম্ভাবনা নেই। বুয়েটের বিশেষজ্ঞরা ওই ভবন পরিদর্শন করেছেন, পরিদর্শন করে বলছেন যে না, এখন সেই ভবনে ঢোকা যাবে না, কারণ ভেতর থেকে প্রচন্ড তাপ বেরোচ্ছে এবং হঠাৎ হঠাৎ করে আগুন ধরে উঠছে। এই তাপ আস্তে আস্তে বেসমেন্টে তারা প্রবেশ করেছে, আস্তে আস্তে এটা এই কার্যক্রম হবে। তো ততদিনে এই যে মানুষগুলো মানে পুড়ে গেল, তাদের হাড়গোড় থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই ঘটনা থেকে আসলে কি শিক্ষা নেবে আমাদের মানুষ? আমার তো মনে হয় না। সারা দেশে যেভাবে গণঅভ্যুত্থানের পর লুটপাট চলছে, সেটাকে তো অনুমোদন দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছে। তারা বলেছে এই লুটপাটের সময় আমাদের কোনো দায় নেই, আমরা চাই না এটা। আমরা চাই না, তারপরও কেন করছে কারা? এরা কারা? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।